রাজের ফ্যামিলির চুপ আছে, রাজকে লাপাতা। এবার অ্যাডভোকেট আনোয়ার সাহেব হাইকোর্টের সে আমাকে নোটিশ পাঠাতে চায় কার মাধ্যমে? আজকে 1 মাসের বেশি হয়ে গেছে, আজকে 1 মাসের বেশি রাজকে আমি নিউজ করতেছি। ওই আমার জন্য তো রাজের পক্ষ থেকে মানে রাজের মাকে, রাজের ফ্যামিলিকে এই আনোয়ার সাহেব অ্যাডভোকেট একটা নোটিশ পাঠানো হলো না? আমার কাপড় নিয়ে অ্যাডভোকেটের এত প্রবলেম যে আমি বাজে কাপড় নিউজ প্রচার করছি, সমাজকে নষ্ট করতেছি। যদি আমার কাপড়ের প্রবলেম হয় একটা অ্যাডভোকেটের, তাহলে আমার সাথে যে প্রতারণা হলো রাজের ফ্যামিলি, একটা হিন্দু ছেলে আমার 2 মাস আমার সাথে ছিল, আমার কাছ থেকে ফাইট করে রাখলো। ওই তার ফ্যামিলিকে, রাজের ফ্যামিলিকে একটা নোটিশও পাঠানো হয় নাই। তার মানে কি আমার কাপড় খোলা নিয়ে অ্যাডভোকেটের অনেক প্রবলেম, কিন্তু আমার সাথে যে প্রতারণা হলো আজকে 1 মাসের বেশি রাজ লাপাতা। একটা নোটিশ তো রাজের মাকে দেওয়া হলো না। সঞ্জিত শাহ রাজের দুলা ভাই যে পেছন থেকে ক্রাইম করতেছে, সেই সঞ্জিত শাহকে তো কেউ ধরতেছেন না। অথচ আমার কাপড় নিয়ে আপনাদের আমাকে নোটিশ পাঠানো হবে। আমি ঠিক আছে মেনে নিলাম, যদি আমার কাপড় নিয়ে সমাজের প্রবলেম হয়, আমার কাপড় নিয়ে যদি অ্যাডভোকেটের প্রবলেম হয়, আমি আজকে নিউজের মাধ্যমে বলবো আজকে থেকে আমি কোনো বাজে কাপড় পরবো না। তবে নিউজ প্রচার করা আমি বন্ধ করবো না, কারণ আমি একবারই বলছি আমি আমার রাজকে না পাওয়া পর্যন্ত আমি নিউজ প্রচার করে যাব, আমার অধিকার না পাওয়া পর্যন্ত নিউজ করে যাব। রাজের ফ্যামিলির কোনো দোষ নাই, আমি তো চিৎকার করে কথা বলি, রাজের মাঝে তো কোনো সাহসই নেই আমার সাথে কথা বলার। যদি সাহস থাকতো, তারা যদি অনেস্ট থাকতো, আমার মতো চিৎকার করে কথা বলতো, তারা চুপ করে বসে থাকতো না। কেন আপনারা কি দেখতেছেন না রাজের দুলা ভাই সঞ্জিত শাহ রাজের মা কোনো কথাই বলছে না? কেন বলছে না? তাদের দুর্বল আছে বলে আমাকে লিগ্যাল নোটিশ পাঠানো হবে হাইকোর্ট থেকে। ওইটা বিষয়ে কথা বলতে আসছে, আমি সেই সাবজেক্ট নিয়ে কথা বলেন। আমি কখনই নিউজ বন্ধ রাখবো না। আর ড্রেসের কথা বলেছে সমাজ, হাইকোর্টের রুল বলেছে তো আজকে থেকে এখন থেকে আমি ভালো ড্রেস করে নিউজ করবো, কিন্তু নিউজ করা আমি বন্ধ করবো না। রাজের ফ্যামিলির চুপ আছে, রাজকে লাপাতা। এবার অ্যাডভোকেট আনোয়ার সাহেব হাইকোর্টের সে আমাকে নোটিশ পাঠাতে চায় কার মাধ্যমে? একজন হাইকোর্টের উকিল কিভাবে আমাকে নোটিশ পাঠায়, কার মাধ্যমে পাঠাচ্ছে? আমি তো সন্দেহ করতেছি সঞ্জিত শাহ, রাজের দুলা ভাই সঞ্জিত শাহ এই অ্যাডভোকেটের মাধ্যমে আমাকে নোটিশ পাঠাচ্ছে যেন আমি ভয় পেয়ে নিউজ করা বন্ধ করে দেই। কিন্তু আমি নিউজ বন্ধ করবো না, আমার নিউজ আমি যেখানে বলতে সেখানে প্রচার করবো। যত পর্যন্ত আমি রাজকে না পাবো তত পর্যন্ত নিউজ করে যাবো। সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি বেড়াচ্ছে যে এই মেয়েকে পাথর মেরে ফেলা হোক, আপনার জবাব দিবেন? কারণ আমার তাকে পাথর মারতে চাই যার অবস্থান আকাশ সমতুল্য হয়। আজকে আমার নিউজ আকাশ সমতুল্য। বাংলাদেশের প্রত্যেকটা নারী পুরুষ শিশু বাচ্চারা আমাকে চেনে, কারণ আমি আজকে আকাশ ছুঁয়ে ফেলেছি। আমার নিউজ আকাশ ছুঁয়েছে, আমার প্রতিবাদ আকাশ ছোঁয়া প্রতিবাদ। আর আকাশ ছোঁয়া প্রতিবাদকে মানুষ থামাইতে চায় যে কোনো বিনিময়ে, যে পাথর ছোঁয়া হোক আর এভরিথিং হোক। আমরা সাংবাদিক ভাইকে বুঝেন না, তাকে থামাইতে চায় যার অবস্থান মনে খায়, যার নিউজ অনেক হয় আকাশ সমতুল্য হয়। আজকে বাংলাদেশে এমন কোন নারী পুরুষ শিশু বাচ্চা নাই যে আমাকে চিনে না। আমার একটাই কথা, রাজকে পাওয়ার জন্য আমি যে কতটা হিংস্র হতে পারি রাজের দুলা ভাই জানে না।